তবে তুই যাই বলিস, কুষ্টিয়ায় যে হত্যাকাণ্ড হলো এটা আমি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। প্রাথমিক পর্যায়ে আমি তোর সাথে একমত হচ্ছি যে এটা ঠিক হয়নি, এবং যে যে অন্যায় করুক না কেন সেটার শাস্তি আইনগতভাবে হওয়া উচিত, এটাও আমি বলছি। এখন তোর কাছে আমার প্রশ্ন, যে আমি তোর মা এবং বাবাকে পছন্দ করি না, এটা কি আমার অন্যায়? না, এটা হতেই পারে, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। এখন আমি যদি তোর মা বাবাকে গালিগালাজ করি, এটা কি ঠিক হবে? না, এই অধিকার তো তোর নেই। একজনকে তোর পছন্দ নাই হতে পারে, তাই বলে তার গালি দেওয়ার অধিকার তো তোর নেই। এই তো তোকে বোঝাতে আমার এবার সহজ হবে। ধর যে একজন ব্যক্তি সে নাস্তিক হতে পারে, আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম বা ইসলামের বিধানগুলো সে অপছন্দ করতেই পারে, তার মানবিক অধিকার আছে এটা। কিন্তু আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে গালি দেওয়ার অধিকার কিন্তু তার নাই। ঠিক যেভাবে তোর মা বাবাকে অপছন্দ করার অধিকার আমার আছে, তাকে গালি দেওয়ার অধিকার আমার নাই। এখন ধর যে আমি তোর মা বাবাকে গালিগালাজ করলাম, তুই কি করবি তখন? তখন আমার রক্ত মাথা উঠে যাবে, তখন যে আমি কি করবো আমি নিজেই জানি না। তোর রক্ত মাথায় উঠে যাবে, এর কারণ হচ্ছে যে ওইটা তোর অস্তিত্ব, ওইটা তোর জান প্রাণ। ঠিক একইভাবে যখন কোনো মুসলমানের সামনে তার রাসূল, তার আল্লাহকে নিয়ে, তার ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, নানার ভাষায় কথা বলা হয়, তখন ওই মুসলমানের রক্ত মাথায় উঠে যায়, তখন সে যে কি করবে এটা সে নিজেও জানে না। আর এই কারণেই এই জাতীয় কাহিনীগুলো ঘটে। তো আমার কথা হচ্ছে, এই জাতীয় কাহিনী যেন না ঘটে সেই ব্যবস্থা তো প্রশাসনকে আগে থেকে নেওয়া উচিত। এই জাতীয় ব্যক্তিদের ব্যাপারে কিন্তু অসংখ্যবার পুলিশকে জানানো হয়, প্রশাসনকে জানানো হয়, তাদের অনেকটা গাফলাতি থাকে, যে কারণে পরবর্তীতে এই ধরনের কাহিনীগুলো ঘটে যায়, এবং তখন এই মুসলমানদের উপরে দোষ আসে। মুসলমানদেরকে বিভিন্নভাবে রাঙ্গুবাঙ্গু যারা আছে তারা বিভিন্ন ভাষায় তখন কথা বলতে থাকে, এবং তাদের মানবতার দরদ তখন উঠলে ওঠে। কিন্তু এর আগে যে অন্যায়টা সে করেছে, এই অন্যায়টাকে তখন ফোকাস করে না। তুই আসলে ঠিক কথাই বলেছিস। আমরা শুধু উপরটাই দেখি, ভিতরটা আসলে দেখি না।